জানা বলে একজন বছর 27-এর একজন ব্যক্তি, যেটা আমরা পরে জানতে পারি, ওর মৃতদেহটা পাওয়া যায় খেজুরি থানা এলাকায়। তো সেটা যেমন হয় আমরা ইউডিকে স্টার্ট করেছিলাম। তো আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছিল যে এটা থাকে যে একটা যেটা রেপুটেশন অপরাধীকে পাওয়া গেল যে নেশাভান করে ইত্যাদি। বাট আমাদের ইউডিকে স্টার্ট করা সত্ত্বেও আমরা খুব ক্লোজলি ওটাকে মনিটর করি। আমাদের সিনিয়র অফিসাররা এসডিপিও কন্টাই, ওসি খেজুরি, এদের নেতৃত্বে যে অটোপসি সার্জন, তার সঙ্গে কথা বলা হয়। ওইখানেতে যা যা লিডস পাওয়া যায় ওই এতে সেগুলোর উপর আমরা কাজ করি। তো আমরা আমাদের এই সন্দেহটা আরো বাড়তে থাকে যে এটা হোমিসাইডাল হতে পারে। তো সেখান থেকে ওখানে একটা নীল হেলমেট পাওয়া যায় খানিকটা দূরে, যেটা ঘটনার অবস্থা। 17 তারিখে রাত্রে একটা চুরি হয় একটি রাজনৈতিক দলের পার্টি অফিসে, এবং সেটা আমাদের নোটিশ আসার পরেই আমরা ইনভেস্টিগেশন করতে শুরু করি। এবং 48 ঘন্টার মধ্যে এসডিপিও হলদিয়ার নেতৃত্বে আমাদের ওখানে ওসি এবং মণিপুরের ওসি এবং পুরো টিম আমাদের এসওজি সাপোর্ট নিয়ে এটা ডিটেক্ট করে। শেখ আবু হোসেনকে আমরা ধরি এবং অনেকটা টাকা, ওখানে প্রায় 20,000 টাকার মতো চুরি গেছিল, আমাদের 5,500-6,000 টাকার মতো আমরা রিকভারি করেছি। এবং যেগুলো চুরির ক্ষেত্রে ব্যবহার করেছি এই টুলসগুলো ওর কাছ থেকে আমরা নিয়ম মেনে সিজ করেছি। পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা এই ইনভেস্টিগেশনটাকে আরো ফার্দার করব। ধন্যবাদ। সন্দেহটা বাড়িয়ে দেবে। তো তখন আমরা এই সিসিটিভি ফুটেজ অনেকটা দূরে দূরে, ওই জায়গায় কিছু ছিল না, সেইগুলোকে খুব অক্লান্ত পরিশ্রম করে আমাদের টিম সেটাকে স্ক্রুটিনি করে এবং সেখান থেকে আমরা একটা বাইকে একটা নীল হেলমেটের মুভমেন্ট আমরা পাই। সেটাকে ট্র্যাক করে যেটা পাওয়া গেল সেটাতে আমরা বুঝলাম যে এই ছেলেটি মূলত তার মেসো এবং মাসির কাছে মানুষ। তারা বিভিন্ন নেশাভান করার কারণে এর চুরির দিকে একটা প্রবণতা ছিল। বেশ কয়েকবার চুরি করেছে, কখনো স্থানীয়দের দ্বারা প্রহিত হয়েছে, কখনো থানা ইত্যাদিতে নিয়ে যাওয়া হয়েছে, বা যেটা প্রসেস, আইনি প্রসেস, তার সম্মুখীন হতে হয়েছে। সেটা নিয়ে মেসো মাসি যার কারণে বিরক্তও ছিল এবং কখনো কখনো নেশা করে এসে তাদের উপরে অত্যাচার, উপদ্রবটাও, এবং সেটা ধীরে ধীরে বাড়ছিল। তো ন্যাচারালি তারা এটা ডিসাইড করে এবং ওকে ওই ফাঁকা জায়গায় নিয়ে যেয়ে একসঙ্গে বসে মদ খাওয়ার পরে মূলত শ্বাসরোধ করে এখনো পর্যন্ত যেটা আমরা পেয়েছি তাকে হত্যা করা হয়। আমরা খুব দ্রুত অফিসিয়ালি পোস্টমর্টম রিপোর্টটাও পাচ্ছি এবং আমরা আশা রাখছি এক্ষেত্রেও আমরা দ্রুত কাস্টডি ট্রায়াল করে আমরা কনভিকশন করাতে পারবো। ধন্যবাদ। গ্রুপটা আসে, তারপর সেটা আমরা সঙ্গে সঙ্গে আমাদের এসওজি সিলকে তৎপর করাই এবং সিনিয়র অফিসার লেভেলে এসডিপিও কন্টাই এবং অন্যান্য যারা ওখানে ওসিরা, আইসিরা আছে, তারা সবাই দে অল টুক পার্ট ইন দ্যাট। আমাদের ডিএবি ইন্সপেক্টর ইত্যাদি করে আমরা যেটা করতে সক্ষম হই, রীতিমতো একটা ফিল্মিকাতে চেজ ইত্যাদি হয়, তখন তারা ছেলে পালায়। যে বেশ কিছু বাইক, ট্রাক, পরে ওয়াটার ভেসেল, সবটা থেকে প্রায় 145 বস্তা ছাড়ানো সুপারি, সেটা যেটা আমরা ওটাকে সিজ করি প্রসিজিওর মেনটেন করে। ভেহিকেলগুলোকে সিজ করি, 4 জনকে আমরা অ্যারেস্ট করি। এটা আনুমানিক বাজার মূল্য প্রায় 50 লাখের উপরে, যেটুকু আমরা we didn't have that much of knowledge but what we could learn from the connoisseurs। তো এবং যেটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, এটা পরে আবার সেখান থেকে আমরা 7 দিনের পুলিশ রিমান্ডে ওদেরকে নিই। পরে ওদের কাছ থেকে নিয়ে আবার আমরা ফার্দার প্রায় 1 কুইন্টালের মতো সুপারি একটা খামার বাড়ি থেকে, এটা রসুল নদীর পাশে একটা থেকে, সেটাও আমরা সিজ করেছি নিয়ম মেনে। এবং এক্ষেত্রেও এটা আমরা একদম we will effect a complete crackdown on whoever who are associated with this type of smuggling syndicate. Thank you. একটা বিগত বছরে ওটা সেপ্টেম্বর মাস আই গেস, সেখানে একটা ঘটনা ঘটেছিল, ডাকাতির ঘটনা, যেটা আনডিটেক্টেড ছিল। পুলিশ এফোর্ট দিয়েছিল কিন্তু সেটা খুব একটা সুবিধে হয়নি। প্রায় 2:45 নাগাদ ওখানে 7-8 জন দুষ্কৃতী ঢোকে এবং তারপর পুরো বাড়ির লোকেদেরকে, বাসিন্দাদেরকে বেঁধে একটা তাণ্ডব, লুটপাট ইত্যাদি হয় এবং সেটা চলে প্রায় 1 ঘন্টা। তারপর থেকে এফোর্ট দেওয়া সত্ত্বেও জিনিসটা আসছিল না। তো আমরা আবার ওই কেসটাকে আমরা ফ্রেশ এফোর্ট দিই লাস্ট 10 ডেজ এসডিপিও এগরা নেতৃত্বে, আমাদের এসওজি সেল এবং আমাদের সংশ্লিষ্ট থানা সবাই মিলে এফোর্ট দিয়ে এগরা থানাতে যে আমরা সম্প্রতি 5 জনকে ধরেছিলাম ডাকাতি করার জন্য যারা অ্যাসেম্বলি হয়েছিল, তাদেরকে ইন্টারোগেট করে আমরা কিছু ক্লু পাই। সেটা থেকে ফার্দার করে ইনভেস্টিগেশনটাকে
আমরা তাদেরকে আমরা একজন ঝোড়ো মান্না বলে একজন ক্রিমিনাল, যার অ্যান্টিসিডেন্টস এখন পর্যন্ত প্রাথমিক স্তরে আছে তদন্ত, কিন্তু অনেকটাই পাওয়া গেছে, তাকে আমরা অ্যারেস্ট করি। এবং সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে টিআই প্যারেডে তাকে যে বাড়িতে ডাকাতিটা হয়েছিল তারা শনাক্ত করে। তো আমরা তাকে ঝোড়ো মান্নাকে আমরা রিমান্ডে নিচ্ছি এবং আরও আমরা ইনভেস্টিগেশনে পুরোটাই করতে পারবো। এই কেসটা মোটামুটি আমরা যেটা আশাবাদী আছি যে পুরোটা আমরা উইল গেট টু দ্য রুট অফ ইট। থ্যাংক ইউ। এখনো আমরা মানে সত্যি শোকাহত, তার সঙ্গে কিছুটা আমরা বলবো রিলিফড সেই হিসেবে শেয়ার করবো। আমাদের সহকর্মী একটা খুব জঘন্য একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়, যেটা এখন তদন্ত চলছে যে তার মধ্যে কতটা কি এলিমেন্ট ছিল, কতটা মেনসিয়া ছিল, অনলাইনে এগুলো দেখা হচ্ছে। কিন্তু এর মধ্যে আমরা যেটা চেষ্টা করেছিলাম আমাদের গোটা পুলিশ পরিবারের তরফে এবং আমাদের সুবিধার্থের সহযোগিতায় আমরা ওনার যে বিরিফ ওয়াইফ তাকে আমরা সিভিক পুলিশ হিসেবে আমরা একটা নিয়োগপত্র দিতে পেরেছি। দুটো ছোট ছোট বাচ্চা আছে, ছেলেটি মারা গেছে, একেবারেই বাচ্চা, তারা একটি হয়তো 3-4 বছরের, একটি 6-7 বছর। আমরা আশা করছি তাদের জন্য এটা অনেকটা সুরাহা হবে। ধন্যবাদ। আপনারা প্রত্যেকে জানেন, সেটার ক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা এটা সামাজিক গুরুত্বের কথা মাথায় রেখে আমরা প্রথম থেকেই আমরা স্ট্রংলি ওটাকে হ্যান্ডেল করতে চেষ্টা করেছি। আজকে আর্থিক কোর্ট, মাননীয় কোর্ট আমরা 7 দিনের রিমান্ড পিরিয়ড পে করেছিলাম, 4 দিন করতে অনুমোদন দিয়েছে। তো নিশ্চিতভাবে আমরা রিমান্ডে নিয়ে আরও ফার্দার ইনভেস্টিগেশনটাকে আমরা ফার্দার করবো এবং সবগুলো অ্যাসপেক্ট অল অ্যাসপেক্টস পার্টেনিং টু দিস ইনভেস্টিগেশন বিভাগের তদন্ত চলছে। আমরা যেটা ফাইন্ডিংস থাকবে সেই নিয়ে ব্যবস্থা নেব। মোটামুটিভাবে আমাদের যেগুলো আছে, যেটা মানে বেশি বলা হয়, 354 এবং 307 এই দুটো মেইন ইনগ্রিডিয়েন্ট আছে। আমরা এখন 74 আর 109 হয়েছে বিএনএস। তো এগুলো আছে, তার সঙ্গে আমাদের ফরওয়ার্ডিংয়ে অবশ্যই যেগুলো থাকে সেটার উপরে এমফাসিস দিয়েছি, যেটা সোশ্যাল ইম্প্যাক্ট এবং যাতে ফার্দার রিটার্ন হয় এবং কী কারণে এই ধরনের মানে প্রত্যেকে ট্রিগার্ড হওয়ার বিষয়টা, সেটাকে আমরা বেশি করে